হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা তোমাদের সামনে ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কেবিএস রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন বেরিয়েছে অ্যান্ড এটার নোটিফিকেশন রিলিজ ডেট এখনো বেরোয়নি। তবে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা সম্পর্কে তোমরা এখানে বিস্তারিত জানতে পারবে। তো এখানে অ্যাপ্রক্সিমেটলি যেটা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, এখানে 9,156 ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে যেগুলো যেগুলো রিক্রুট করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ টিজিটি, পিজিটি, পিআরটি অ্যান্ড প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অ্যান্ড আদার নন টিচিং পোস্ট। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, ভ্যাকেন্সির সংখ্যা অনেক রয়েছে। টিচিং নন টিচিং দুটোতেই কিন্তু ভ্যাকেন্সি মিলে 9,156 আপাতত রয়েছে অ্যাপ্রক্সিমেটলি। তবে এটা অফিসিয়াল নোটিফিকেশন যখন বেরোবে তখন কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটা বাড়তেও পারে। এখানে দেখতে পাচ্ছ যে পোস্টগুলি রয়েছে, এখানে তোমরা দেখে নাও এটা, অ্যান্ড এটা স্ক্রিনশটও করে রাখতে পারো। কেবিএস নোটিফিকেশন 2025, যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে দেওয়া রয়েছে, https কেবিএস সংগঠন nic.in। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কেবিএস রিক্রুটমেন্ট 2025 হাইলাইটস রিক্রুটমেন্ট বডি, দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেবিএস। পোস্ট নেম রয়েছে এখানে টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট রয়েছে। ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ 9,156, টিচিং এ রয়েছে 7,444 অ্যান্ড নন টিচিং এ রয়েছে 1,712, টোটাল মিলে 9,156। মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইন রয়েছে। রেজিস্ট্রেশন ডেট এখনো নোটিফাইড করা হয়নি, টু বি নোটিফাইড। যখন নোটিফিকেশন করা হবে তখন কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে। তার জন্য তোমাদের করতে হবে কি, তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এক্সাম লেভেল এখানে দেখতে পাচ্ছ, এক্সাম লেভেল রয়েছে ন্যাশনাল লেভেল এক্সাম অ্যান্ড মোড অফ এক্সাম অনলাইন হতে চলেছে। সিলেকশন প্রসেস এখানে দেখতে পাচ্ছ যে কম্পিউটার বেসড এক্সাম হবে, দেন তোমাদের ইন্টারভিউ। এজ লিমিট এখানে পিআরটির জন্য 30 বছর, টিজিটির জন্য 35 বছর অ্যান্ড পিজিটির জন্য 40 বছর লাগবে। এটা কিন্তু ম্যাক্সিমাম এজ। অ্যান্ড এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা রয়েছে। ভ্যাকেন্সি যে যতগুলো 9,156 ভ্যাকেন্সিটা পুরো পোস্ট ওয়াইজ রয়েছে। যেমন পিজিটিতে 7,444 অ্যান্ড যেগুলো টিজিটির ক্ষেত্রে 1,712। অ্যান্ড প্রাইমারি যেটা রয়েছে প্রাইমারি টিচার, সেখানে 1,891। পিআরটি মিউজিকের টিচার লাগবে 75। পিআরটি মিউজিকের টিচার লাগবে 75 অ্যান্ড জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেখানে দেখতে পাচ্ছ 649 ভ্যাকেন্সি। সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেখানে দেখতে পাচ্ছ 501 ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেখানে দেখতে পাচ্ছ 165টা ভ্যাকেন্সি। হেডমাস্টারের ক্ষেত্রে 322, টোটাল মিলে 9,156 ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড এখানে যে যে টপিকগুলোর উপর ভ্যাকেন্সি রয়েছে সেই টপিকগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, সাবজেক্টগুলো। সাবজেক্ট নেম এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা সাবজেক্ট হিসেবে ভিত্তিতে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকেন্সি গুলো রয়েছে। এখানে সাবজেক্টগুলো পুরো ডিটেলস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। বায়োলজি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স। তারপরে এদিকে রয়েছে সায়েন্স, ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, আর্ট এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, লাইব্রেরিয়ান। এখানে লাইব্রেরিয়ান ক্ষেত্রে 127, সংস্কৃতের ক্ষেত্রে 486 ভ্যাকেন্সি রয়েছে। সায়েন্স ইংলিশের ক্ষেত্রে 301 অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে 503। এই মিলে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড এখানে প্রাইমারি টিচার এই জন্য প্রাইমারি পিআরটির ক্ষেত্রে 1,891, তার মধ্যে পিআরটি মিউজিক যেগুলো রয়েছে 75 ভ্যাকেন্সি লাগবে এখানে। অ্যান্ড এখানে তারপরে আমরা চলে আসি ইম্পর্টেন্ট ডেটস। কেবিএস রিক্রুটমেন্ট 2025 ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে কি আর বলবো, এখানে ইম্পর্টেন্ট ডেট এখনো রিলিজ করায়নি। কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখনো কিন্তু তোমাদের জানানো হয়নি। তবে যেদিন জানাবে সেদিন তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিও। অ্যান্ড তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কেবিএস অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এখান থেকে পেয়ে যাবে। শুধু ডেমো যেটা ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমরা দেখতে পাবে। অ্যান্ড এখানে রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফি, এখানে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ। প্রিন্সিপালের ক্ষেত্রে 1500, ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে 1500, পোস্ট পিজিটির ক্ষেত্রে 1,000, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 1,000, বাকি সব 1,000। ইম্পর্টেন্ট নোট দেখতে পাচ্ছ যে ফ্রি exemptions will be provided to the candidates belonging to এসসি, এসটি, পিএইচ অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিজ। যারা এসসি, এসটি, পিএইচ, এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু তাদের ক্ষেত্রে একটা সুবিধা প্রোভাইড করা হচ্ছে যে তাদের ক্ষেত্রে কোনো ফি কিন্তু দিতে হবে না গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তারপরে কেবিএস রিক্রুটমেন্ট 2025 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট একটা টপিক। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমরা প্রথমেই দেখতে পাবে এজ লিমিট। এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এজ কিন্তু 30 ইয়ার্স অ্যান্ড 35 ইয়ার্স, এর থেকে 40 ইয়ার্স, 40 ইয়ার্স এইগুলো কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে। অ্যান্ড এর নিচে যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
অ্যান্ড পোস্ট নেম যেমন দেখতে পাচ্ছ প্রিন্সিপাল, এগুলো এজ লিমিটগুলো তোমরা দেখতে পাচ্ছ। এর পাশাপাশি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের কিন্তু উম, যে বয়সের ছাড়টা দেওয়া হয় সেটাও কিন্তু রয়েছে, অ্যান্ড এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে, এডুকেশন কোয়ালিফিকেশন 2 নম্বর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা দেখতে পাবে পোস্ট নেম অনুযায়ী প্রত্যেকটাতে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। তবে এটা কথা ঠিক যে তোমাদের প্রতিটার ক্ষেত্রে বিএড কিন্তু মাস্ট বি, বিএড ডিগ্রিটা করতেই হবে। সাথে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে টিচিং লাইনে তাহলে কিন্তু আরো অতি উত্তম। তবে প্রতিটা পোস্ট নেম অনুযায়ী তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া রয়েছে। যেমন এখানে প্রিন্সিপালের ক্ষেত্রে পোস্ট নেম, পোস্ট প্রিন্সিপাল, এখানে পোস্ট গ্রাজুয়েশন বিএড উইথ 8 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অ্যান্ড ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন বিএড উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেন এইভাবে করে সবগুলোতে আলাদা আলাদা চাওয়া হয়েছে। যেমন এখানে ফাইন্যান্স অফিসার এখানে একটু আলাদা রয়েছে, যেমন বিকম, এখানে ফাইন্যান্স অফিসারের জন্য বিকম উইথ 50% মার্ক, এগ্রিগেট অ্যাটলিস্ট 4 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে। অ্যান্ড তারপরে অথবা দিয়ে দেওয়া রয়েছে এমকম উইথ 50% মার্ক, অ্যাটলিস্ট 3 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স হলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তারপরে অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার রিকগনাইজ ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে সিভিল ইঞ্জিনিয়ারে, এবং 2 বছর তোমাদের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন কনসার্ট ব্রাঞ্চ। তারপরে এখানে স্টেনোগ্রাফার গ্রেড 12 পাস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ, এখানে যেমন 12 পাস চাওয়া হয়েছে স্টেনোগ্রাফারের জন্য। তবে এখানে অনেকগুলো পোস্ট রয়েছে বন্ধুরা, এখানে তোমরা নোটিফিকেশনটা বা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেটা চেক করে নিতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনেকটা রয়েছে এখানে। দেন আমরা চলে আসি সিলেকশন প্রসেস। কেবিসি রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ 3টে ধাপ রয়েছে। রিটেন এক্সামিনেশন যেখানে 70% মার্ক লাগবে, ডেমো টিচিং সেখানে 15% মার্ক লাগবে, অ্যান্ড ইন্টারভিউ এখানেও 15% মার্ক লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কেবিএস এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা একটা মাস্ট বি ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে তোমরা পরীক্ষা বসার আগে অবশ্যই সিলেবাস এক্সাম প্যাটার্ন অবশ্যই জানতে হবে। কেবিএস প্যাটার্ন এক্সাম প্যাটার্ন ও প্রাইমারি টিচার দেখতে পাচ্ছ এখানে। এখানে 4টা পার্টে এক্সাম হবে তোমাদের। পার্ট ওয়ানে থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, অ্যান্ড এখানে নাম্বার অফ কোশ্চেন 10 10 করে থাকবে, টোটাল মার্ক 10 10 করে থাকবে। পার্ট টু এ জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিজনিং এবিলিটি, কম্পিউটার লিটারেসি। এখানে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্সে 10 থাকবে, রিজনিং এবিলিটিতে 5, কম্পিউটার লিটারেসি 5, অ্যান্ড টোটাল মার্কস দেখতে পাচ্ছ এখানে 10টা কোশ্চেন 10 মার্ক, রিজনিং এবিলিটিতে 5 নম্বর থাকবে, লিটারেসিতে 5। পার্ট থ্রিতে রয়েছে তোমাদের প্রেসপেক্টিভ অফ এডুকেশন অ্যান্ড লিডারশিপ, এখানে 60 নাম্বার অফ কোশ্চেন থাকবে, অ্যান্ড টোটাল মার্ক থাকবে 60, অ্যান্ড সাবজেক্ট কনসার্নটে 80 কোশ্চেন থাকবে, অ্যান্ড টোটাল মার্ক থাকবে 80। টাইম ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ 180 মিনিটস, অর্থাৎ তোমরা প্রায় 3 ঘন্টা এখানে টাইম পেয়ে যাবে, অ্যান্ড 180 কোশ্চেন 180 মার্ক। এই সাবজেক্টগুলোর ভিত্তিতেই তোমাদের কিন্তু 4টা পার্টে এইভাবেই রয়েছে পরীক্ষাটা তোমাদের। যেমন দেখতে পাচ্ছ এখানে কেবিএস এক্সাম প্যাটার্ন ফর পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার্স, এখানেও কিন্তু সেম রয়েছে, 4টা পার্টে রয়েছে, অ্যান্ড সেম নাম্বার অফ কোশ্চেন, সেম টাইম রয়েছে। অ্যান্ড এখানে তোমরা চাইলে তোমরা ভিডিও ডিসক্রিপশনে আমি তো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে অবশ্যই চেক করে নেবে। কিছুটা একটু আলাদা রয়েছে কোনো সেকশনে, তো আমি সবগুলোই দেখাচ্ছি না। এখানে যেমন দেখতে পাচ্ছ কেবিএস এক্সাম প্যাটার্ন ফর 10 গ্রাজুয়েট টিচার্স, অ্যান্ড ইংলিশ, হিন্দি, ম্যাথস, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, সংস্কৃত, এখানে সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় সেম রয়েছে। এই টপিকগুলোর ভিত্তিতে এই সাবজেক্টগুলোকেই কভার করতে হবে। দেন আমরা চলে আসি এক্সাম প্যাটার্ন হলো, এই এক্সাম প্যাটার্নের পর আমরা চলে আসি সিলেবাস। এখানে রিক্রুটমেন্ট সিলেবাস তোমাদেরকে কভার করতে হবে হচ্ছে প্রথমে জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশের মধ্যে এই টপিকগুলোকে কভার করতে হবে। অ্যান্ড জেনারেল হিন্দির ক্ষেত্রে কিন্তু যারা হিন্দি ভাষী তাদের ক্ষেত্রে এই টপিকগুলোকে কভার করতে হবে, অ্যান্ড প্রতিটার ক্ষেত্রেই একই রয়েছে। তারপরে আমরা চলে আসি কেবিএস স্যালারি। স্যালারি এখানে দেখতে পাচ্ছ প্রিন্সিপালের ক্ষেত্রে 78,000 থেকে 2,09,200 টাকা করে বেতন থাকবে, অ্যান্ড ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে 56,100 থেকে 1,77,500 স্যালারি পাবে। পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে পিজিটি যেটা রয়েছে 47,600 থেকে 51,100 করে বেতন দেওয়া হয়। অ্যান্ড ট্রেন গ্রাজুয়েট টিচার্স এখানে দেখতে পাচ্ছ 44,900 থেকে 1,42,400 বেতন দেওয়া হবে। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 44,900 থেকে 1,42,000। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এর ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400। প্রাইমারি টিচার মিউজিকের ক্ষেত্রে 35,400 থেকে 1,12,400 টাকা করে বেতন দেওয়া হয়।
অ্যান্ড এখানে কাট অফ প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখতে পাচ্ছ এখানে 2018 সাল অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ এখানে টিজিটি ইংলিশের ক্ষেত্রে ইউআরদের 58, ওবিসিদের জন্য 52, এসসিদের জন্য 48, এসটিদের জন্য 46। এখানে প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কাট অফটা তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো নিজের কাছে। দেন আমরা চলে আসি পোস্টিং জোন। পোস্টিং জোন তোমরা কোথায় কোথায় দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে, এটাও তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। তো বন্ধুরা এখানে এই ছিল আজকের ভিডিও। এখানে এই ভিডিওর মাধ্যমে কভার করলাম যে রিক্রুটমেন্ট, কেবিএস রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস থেকে এক্সাম প্যাটার্ন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্যালারি, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড তোমরা যারা প্রিপারেশন করছো এই টপিকগুলোকে ভালো করে কভার করো, সাবজেক্টগুলোকে। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে, যদি তোমাদের একটু হলেও ভিডিওটি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।